আপনারা শুনছেন অনুভূতিকা। এখানে শোনা যায় নানা রকম গল্প, কখনো রোমাঞ্চ, কখনো দুঃখ, কখনো বা এক গভীর ভাবনার গল্প। আমি শুভ, গল্পটা আমি লিখেছি। আসুন শুনে নিই আজকের গল্প। স্বপ্নের রাজপাট, বাস্তবের ছেঁড়া কাঁথা। রাত গভীর, বাইরে ঠান্ডা বাতাস বইছে। অন্ধকার কুঁড়ে ঘরের এক কোণে একটা ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে এক গরিব ছেলে। নাম তার শুভ। খালি পেটে ঘুমানোর অভ্যাস তার নতুন নয়। সারাদিন যা জোটে তাই খায়, কখনো পেট ভরে, কখনো আধপেটা। আজও তেমনই একটা রাত। তার মা এক কোণে শুয়ে আছেন, ছোট্ট এক পুরনো মাদুরের ওপর। ঘরে কোনো আলো নেই, শুধু দূরের মাটির প্রদীপের ক্ষীণ আলো এসে পড়েছে মাটির দেওয়ালে। শুভ চোখ বন্ধ করল। বুকের মধ্যে যেন একটা শূন্যতা ছড়িয়ে আছে। না, শুধু পেটের ক্ষুধার জন্য নয়, মনে একটা চাপা কষ্ট, এক অজানা আকাঙ্ক্ষা। কেন আমি এমন? কেন আমাদের জীবনটা এত কষ্টের? কিন্তু সে জানে এসব ভাবলে কিছু হবে না। চোখ বন্ধ করল, ধীরে ধীরে হারিয়ে গেল ঘুমের জগতে। কিন্তু হঠাৎ করে সে যেন অন্য এক জগতে পৌঁছে গেল। শুভ ধীরে ধীরে চোখ খুলল। সে শুয়ে আছে এক রাজকীয় বিছানায়। বিশাল এক নরম বিছানা, মখমলের চাদর আর সোনার জরির কাজ করা বালিশ। সামনে সিল্কের পর্দা ঝুলছে, মৃদু বাতাসে দুলছে। বড় বড় জানালা দিয়ে সোনালি রোদের আলো এসে পড়ছে রাজকীয় কার্পেটে। শুভ অবাক হয়ে চারপাশ দেখল। চারপাশে সোনার দেওয়াল, ঝুলন্ত ঝাড়বাতি, দামি কাঠের আসবাবপত্র। সে চমকে উঠে বিছানা থেকে নামতে গেল। তখনই দরজা খুলে গেল। সাদা সোনালি পোশাক পরা এক চাকর ভেতরে ঢুকলো মাথা নিচু করে। বলল, মহারাজ, আপনি জেগে উঠেছেন? আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। মহারাজ? শুভ বিভ্রান্ত হয়ে গেল। সে কি কোনো ভুল শুনল? তার মনে পড়ল মায়ের কথা। মা কোথায়? সে দৌড়ে পাশের ঘরে গেল। সেখানে দেখল তার মা এক রাজকীয় বিছানায় ঘুমিয়ে আছেন। তার পরনে বিলাসবহুল পোশাক, মাথায় মুক্তোর মালা। শুভ বিশ্বাসই করতে পারছে না। সে দরজা খুলে বাইরে এলো। বিশাল সিঁড়ি, যেন সোনার তৈরি, নরম লাল কার্পেটে মোড়া। নিচে নামতেই দেখল শত শত চাকর বাকর দাঁড়িয়ে আছে সারি সারি। সবাই মাথা নিচু করে বলছে, জয় মহারাজ, জয় মহারাজ। শুভ বিস্ময়ে তাকিয়ে রইল। সামনে দাঁড়িয়ে আছে চকচকে ঝলমলে গাড়ি, বিশাল প্রাসাদ, সবকিছুতেই রাজকীয় ছোঁয়া। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, এগুলো কার? সবাই একসাথে মাথা নিচু করে বলল, সবই আপনার মহারাজ। এই রাজ্য, এই প্রাসাদ, এই সম্পদ, সবই আপনার। শুভ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এতদিন যে ছেঁড়া কাঁথার নিচে শুয়ে থাকত, এক মুঠো খাবারের জন্য হাহাকার করত, সে কি সত্যি আজ রাজা হয়ে গেল? সে আনন্দে কেঁদে ফেলল। বলল, এবার আমি মাকে আর কষ্ট পেতে দেব না। এবার আমরা ভালো থাকবো, খুব ভালো থাকবো।
কিন্তু হঠাৎ একটা ঝাঁকুনি, সবকিছু যেন অন্ধকার হয়ে গেল। শুভ চমকে উঠে দেখল সে সেই কুঁড়ে ঘরেই শুয়ে আছে। শীতল মাটির মেঝে, ছেঁড়া কাঁথা, মা পাশেই শুয়ে আছেন আগের মতোই। তার শরীর কাঁপতে লাগলো। সে কিছুক্ষণ স্থির হয়ে বসল। স্বপ্নটা এত বাস্তব ছিল যে মনে হচ্ছিল সত্যিই সে এক মুহূর্তের জন্য রাজা হয়ে গিয়েছিল। সে নিঃশব্দে জানলার বাইরে তাকালো। আকাশে এখনো তারা জ্বলজ্বল করছে। সে মনে মনে বলল, একদিন, হয়তো একদিন। আপনারা শুনছেন অনুভূতিকা। এই গল্পের লেখক আমি, শুভ। কেমন লাগলো গল্পটা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটা নতুন গল্পে।